সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদেরকে যে কোনো পরিস্থিতিতে শান্ত করতে চাইলে এই 3টি কথা বলবেন, দেখবেন তারা অটোমেটিক ঠিক হয়ে যাবে। চলুন জানাচ্ছি কোন 3টি কথা বলবেন। বাবা মা হিসেবে যে ভুলটা প্রতিনিয়তই ম্যাক্সিমাম ক্ষেত্রে সন্তানদের সাথে আমরা করে থাকি সেটা হচ্ছে তুলনা করা, ক্রিটিসাইজ করা। অমুক পারে, তুমি পারো না, অমুকের আছে তোমার নেই, অমুক কত গুণী দেখো তোমার তো কোনো গুণই নেই, অমুক কত সুন্দর কথা শুনে তুমি তো কোনো কথা শুনো না, অমুক লক্ষ্মী তুমি তো লক্ষ্মী নও। এই ধরনের প্রতিনিয়ত উঠতে বসতে কিন্তু আমরা মনের অজান্তেই যে ভুল করছি সেটা বুঝতে পারছি না, বাচ্চাদেরকে তুলনা করছি। এটাকে বলা হয় প্যারেন্টাল বুলিং। এতে কি হয় জানেন? এতে বাচ্চারা শুনতে শুনতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়, টায়ার্ড হয়ে পড়ে। তাদের কাছে আর আপনার কোনো কথাই ভালো লাগবে না, তারা আপনার কোনো কমান্ডই মানবে না। কারণ যত দিন যাবে তত এই পরিস্থিতি চলতে থাকলে সব কিছু ঘোলাটে হয়ে যাবে। আর একটা পর্যায়ে গেলে বাচ্চারা ধরেই নেয় যে বাবা মায়ের কাছে তো অন্যের সব কিছু ভালো লাগে, আমার তো কিছুই ভালো লাগে না, তাহলে আর বাবা মায়ের কথা শুনে লাভ কী? তারা অন্যকে নিয়েই থাকুক, আমি আমার মতো করেই থাকি। এইভাবে যদি চলতে থাকে তাহলে বাবা মায়ের সাথে সন্তানের বন্ডিং খুবই খারাপ হয় এবং এই সন্তানগুলো বড় হলেও কিন্তু এই জিনিসটার প্রভাব থেকেই যায়। সেই জন্য বাবা মায়ের হিসেবে তো অবশ্যই আমরা সন্তানদেরকে শাসন করব। যে কোনো পরিস্থিতিতে আমরা অবশ্যই তাদের সাথে আমরা কথা বলার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। তবে যখন শাসন করবেন তখন দেখবেন সেটা যেন অত্যন্ত কঠিন হয়ে না পড়ে। আপনি যেরকম আপনার সন্তানের জন্য দয়ালু, আপনার যেরকম আপনার সন্তানের জন্য মায়া আছে সেটা তাকে প্রকাশ করতে হবে। আর আপনি যখন শাস্তি দেবেন সেটাও বজায় রাখবেন, আপনার দয়া, আপনার মায়া, ভালোবাসাটাও শাস্তির মাঝে বজায় রাখবেন। যেমন আপনার সন্তান আপনার কোনো কথা শুনছে না, সেক্ষেত্রে আপনি তাকে গঠনমূলক শাস্তি দেবেন। তার দুটো হাত ধরে রেখে বলবেন যে তুমি ততক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই কাজটা শেষ হচ্ছে। আমিও বসে আছি, তুমিও বসে থাকো, দেখি তুমি কতক্ষণ বসে থাকতে পারো। দেখবেন বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে সে নিজেই কাজটা করতে শুরু করে দেবে। আর যখন কাজটা শেষ হবে তখন অবশ্যই 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 প্রশংসা করতে ভুলবেন না। অন্যের প্রশংসা করার থেকে নিজের বাচ্চার প্রশংসা করাটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। তাকে বলবেন যে তুমি তো লক্ষ্মী, তুমি তো অন্যদের থেকে ভালো, তুমি তো খুব গুড, তুমি তো আমার সব কথা শোনো। অন্যরা তাদের মায়েদের কথা শোনে না, কিন্তু তুমি আমার সব কথা শোনো, আমি তোমাকে খুব ভালোবাসি। এভাবে সন্তানকে অ্যাপ্রিসিয়েট করবেন, প্রতিটা কাজে অ্যাপ্রিসিয়েট করবেন। সন্তান যেন আপনার কাছে তার ভালো মন্দ কথাগুলো খোলামেলা বলার সাহস পায়, সেই জায়গাটা তৈরি করবেন। এক্ষেত্রে অনেক বাবা মা করে কি, যে কথায় কথায় সন্তানকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। কিছু বলতে গেলে চুপ করো, তুমি ছোট, এখনও তুমি এগুলো বুঝবে না, যাও, এখন আমার হাতে সময় নেই। এই কাজটা না করে বরং আপনার যে হাতে কাজটা আছে সেটাকে একটু স্টপ করে আপনার সন্তানের কথাটা শুনবেন। আর খুব বেশি ইমার্জেন্সি থাকলে পাশে বসিয়ে রেখে বলবেন, ঠিক আছে একটু বসো, আমি 1 সেকেন্ডে কাজটা শেষ করছি, তোমার সব কথা শুনছি। তুমি ছোট, তুমি পারবে না, এটা কখনোই বলবেন না। তাদের আত্মবিশ্বাস তৈরি করবেন। আর ছোটোবেলা থেকে যখন আপনারা সন্তানকে আদর, যত্ন, ভালোবাসা, সেই সঙ্গে তাদেরকে আপনারা যখন প্রশংসার মাধ্যমে বড় করবেন তখন দেখবেন যে সন্তানের সাথে আপনার বন্ডিংটা ভালো হয়েছে। আর যে কোনো পরিস্থিতিতে সে আপনার কমান্ড ইজিলি মেনে নেবে, আপনাকে একবারও কর্কশ কোনো কথা উচ্চারণ করতে হবে না। আপনার সন্তান হয়তো কোনো একটা পরিস্থিতিতে দুষ্টুমি বেশি করছে, আপনার সাথে যদি তার বন্ডিং ভালো হয় আপনি তাকে শুধু এটা বলবেন, তুমি না লক্ষ্মী, তুমি আমার কথা শুনবে না, দেখবেন ও ইজিলি আপনার কথা শুনে গেছে, কারণ আপনাদের বন্ডিং তো প্রথম থেকেই ভালো। তো এই জিনিসটা অবশ্যই ট্রাই করবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল।